नमस्कार बंधुरा आज आमी बानाबो पटल चिंगड़ी। এই পটল চিংড়ি একটা খুব সহজ রেসিপি, সবার বাড়িতেই হয়ে থাকে এই পটল চিংড়ি। আমি খুব কম তেল মশলায় কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। পটল চিংড়ি বানাবার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে একটু রেস্টে রেখে দেব। আর এই পটল চিংড়ি বানাবার জন্য একটা মশলার পেস্ট করে নেব। একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণে আদা দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটার একটা পেস্ট করে নেব এই রান্নায় ব্যবহার করার জন্য। এবারে গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তাতে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি পটল চিংড়ির পটলগুলো প্রথমে ভেজে নেব। পটলগুলো আমি অল্প অল্প খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি। পটলগুলো বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। পটল চিংড়ির পটলটা একটু ভালো করে ভাজলে খেতে দারুণ স্বাদ হয়। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। ওই তেলেই আলুগুলোও আমি ভেজে নিলাম। আলুগুলো ভেজে তুলে রেখে দিলাম। এবারে ওই তেলেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই সময় আঁচটাকে আমি লোতে রেখেছি। চিংড়ি মাছটা লো আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা দেখুন একদম ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব। ওই তেলেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা করে রেখেছিলাম তার থেকে 3 চামচ ওই আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। খানিকক্ষণ মশলাটা কষানোর পর এবারে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেখুন মশলাটা বেশ খানিকটা কষে এসেছে। এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আমি এখানে খুব কম মশলা ব্যবহার করছি। দেখুন মশলাটা একদম কষে এসেছে। এবারে এখানে আমি আরেকটা জিনিস দেবো, অল্প একটু সামান্য একটু চিনি। চিনিটা দিলে মশলা কষানোর সময় এই তরকারির কালারটা খুব ভালো আসবে, আর খেতেও ভালো হবে। চিনিটা দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে যে পটল আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে একটু খানিকক্ষণ কষিয়ে নেব। পটল আর আলুটা এইভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলে এই পটল চিংড়ির স্বাদ আরও বেড়ে যায়। দেখুন কষানো একদম হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এই রান্নাটা হতে দেব, সবজিগুলো সেদ্ধ হতে দেব। তার আগে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি 7 থেকে 8 মিনিট এটা রান্না করে নিয়েছি। 7-8 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমার পটল চিংড়ি একদম তৈরি হয়ে এসেছে। আলু পটল সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, তবু একটু চেক করে নেব আমি। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি আমার পটল চিংড়ি। খুব কম তেল মশলায় আমি এই রান্নাটা করে দেখেছি। আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপি পটল চিংড়ি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন আমার পটল চিংড়ি রান্না কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।